লাল সস দিল না এই পাথরগুলো যদি একটা পড়ে। চুপ। ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। তো আজকে চলেছে একটা ছোটোখাটো ট্রিপ করার জন্য। আর এই সময় রং খেলার আগে আগে কোথায় যেতে পারি গেস করো? তো এখন যাচ্ছি আমরা পলাশফুলের টানে পুরুলিয়ায়। তো এখন বাজে ভোর 4:15। তো তোমরা দেখে নাও, এখন আমরা বেরোবো। আমাদের গাড়ি এখান দিয়ে বলাই আছে। তো এখান থেকে সোজাসুজি চলে যাব পুরুলিয়া। আর আজকের দিনটা আমরা কিভাবে কাটাই, অনেক অনেক প্ল্যান আছে, সেগুলো তোমরা এই ভিডিও দেখতে থাকো। চারিদিকটা এরকম অন্ধকার, তো গাড়িও এসে গেছে, তো চলো। গাড়িতে উঠে ভূতের গল্প করতে করতে মগরা ছেড়ে পৌঁছে গেলাম বর্ধমানে, যখন রাত্রির কেটে ভোর হয়ে উঠল। তো আমরা এখন আছি দামোদর নদের উপরে, এবার যাচ্ছি বাঁকুড়ার দিকে। তো চলো, গিয়ে দেখা হবে। শহরের ব্যস্ততা, আমাদের একঘেয়েমি জীবন, এই সমস্ত কিছুকে পিছনে ফেলে গিয়েছিলাম একদিনের ছুটি কাটাতে পুরুলিয়ায়। আর যেহেতু ভোরবেলায় বেরিয়েছিলাম আর অনেকটা দূরত্ব থাকার জন্য আমাদের সবাইকারই খুব খিদে পেয়ে গেছিল। আমরা পুরুলিয়া যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে খাবারের টেস্ট তো নর্মালি ছিল, এবার আসি দামের কথায়। 4টে পুরি আর তরকারির দাম নিয়েছিল 80 টাকা, যেটা আমাদের সবাইকারই খুবই ওভার প্রাইস লেগেছিল। তারপর মাঝেই এক জায়গায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে অবশেষে আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছিলাম। উঠতে কষ্ট হবে, নামতে তো। এই পাথরগুলো যদি একটা পড়ে। সুনিদা, আমরা যাচ্ছি পাহাড়ের একদম কোলে, যেখানে গাড়ি করে যাওয়াটা একটু চাপে, তাই গাড়ি আগে চলে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দুজনা। ও বেরিয়ে গেল হাতি পাতি। একটা আলাদাই অভিজ্ঞতা। আর এটাই ছিল আমাদের হোটেল চামতাবুরু ইকো রিসর্ট, যার মনোরম পরিবেশ দেখে মন ভরে ওঠে। আর এই রুমটা আমরা 4 জন নিয়েছিলাম, যাতে ছিল 2টো বেড, আমরা দুজন দুজন করে শেয়ার করেছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে সম্পূর্ণ বেরিয়ে পড়েছি পাশাপাশি এলাকাটা দেখার জন্য। আর তোমরা তো প্রথমে দেখেই নিলে যে আমরা চামতাবুরু নামে একটা রিসর্টে এসেছি। আর এর পারিপার্শ্বিক পরিবেশটাও খুব সুন্দর, একদম পাহাড়ের নিচে এটা, মানে ভালোই মোটামুটি। আর এখানে অনেক ছোট ছোট কুঁড়েঘরও আছে। যাই হোক, এখানকার পরিবেশটা খুবই মনোরম। তো তোমরাও দেখতে থাকো। আমার জামাটা একটু বেশি লম্বা হয়ে গেছে। দোলনাও আছে। তো আমাদের হোটেলটা পুরোপুরি একদম পাহাড়ের নিচে, এই যে পাহাড়, আর একদম এর ঠিক কোলেই হলো আমাদের রিসর্ট, চামতাবুরু রিসর্ট। তো চলো এবার আমরা যাচ্ছি গাড়ি করে সাইট সিন দেখার জন্য। চলো। আমরা এখন এসেছি খয়রাবেড়া ড্যাম, যেটা সানসেটের সময় দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। এদিকে উঁচু উঁচু পাহাড় আর এদিকে জল। তো চলো, তোমরাও দেখে নাও জায়গাটা আমার সাথে।
এখানকার পরিবেশ জাস্ট অসাধারণ। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, এদিকে পাহাড়, এদিকে জল, উফ, সেটা বলে বোঝানো যায় না। এক এক জায়গায় এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি। দেখি করবি এবার, ঠিক আছে লাইটটা পেয়ে নাও। আমরা সব জায়গায় গিয়ে ফুচকা ট্রাই করেছি, দার্জিলিংয়ে, আগ্রাতে, এখন পুরুলিয়ায় এসে ফুচকা ট্রাই করছি। আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে ফুচকার টেস্ট কীরকম ছিল। তারপরে এলো আমাদের হোটেলে ফেরার মুহূর্ত। অন্ধকার শালবনের মধ্যে দিয়ে পাহাড়ে ওঠার জন্য সরু এবড়ো রাস্তা। আমরা সবাই খয়রাবেড়া ড্যাম থেকে এসে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি বনফায়ারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি পুরোপুরি তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে ক্যামেরা করে দিচ্ছে আমার নতুন বান্ধবী রয়িতা। হাই করে দাও। হাই। বললাম তারপর বনফায়ারের পর আমরা পাশেই একটি পার্কে গেছিলাম আর সেখানে দারুণ মজা করেছিলাম। এই দেখুন একটা কাতলা মাছ ধরা পড়েছে, জালে কাতলা মাছ ধরা পড়েছে। দেখুন জালে কাতলা মাছ ধরা পড়েছে। আমি এখন রাতের প্রকৃতি অনুভব করছি। তারপর পার্কে দারুণ মজা করে ক্লান্ত হয়ে এসে অবশেষে ডিনার করে নিয়েছিলাম তড়কা রুটি দিয়ে। আজকের ভিডিও তো তোমরা সবাই দেখেই নিলে, পুরুলিয়াতে প্রথম দিন আমরা কিভাবে কাটালাম। খুব 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 মজা হলো। তো এই ভিডিও এই অবধি, দেখা হবে কাল সকালে, যখন পারিপার্শ্বিক আরও কিছু সাইট সিন করতে করতে আমরা যখন বাড়ি চলে যাব। তো চলো, টাটা।